মরক্কো থেকে আসা হাজার হাজার অভিবাসন প্রত্যাশী নিয়ে স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতার অভিবাসন সংকট নিয়ে সরগরম ইউরোপীয় ইউনিয়ন এবং স্পেনের রাজনীতি। সেউতার মেয়র নিশ্চিত করেছেন, গেল সপ্তাহে অভিবাসন প্রত্যাশীদের ঢল এবং সীমান্ত পারের চেষ্টার সময় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে, যাদের অনেকেই সমুদ্রে ডুবে কিংবা পদদলিত হয়ে প্রাণ হারান। Entre 3.000 y 5.000 personas de las que entraron los fatídicos días 30 y 31 de julio. Porque los centros de acogida de migrantes, adultos y menores se encuentran en situación de colapso. প্রায় ৮০,০০০ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৩ থেকে ৫,০০০ এখনও সেউতা শহরেই অবস্থান করছেন বলে জানা গেছে। এই মানবিক সংকট এবং বিপুল সংখ্যক মানুষের প্রবেশে অভিবাসন নীতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইউরোপীয় দেশগুলো। সেউতার মেয়র আরও জানান, সাম্প্রতিক অভিবাসন সংকটে স্থানীয় বাসিন্দারা মারাত্মক চাপ অনুভব করছেন। বিশাল এই অভিবাসীর ঢল সামলাতে ইইউ সংস্থাগুলোর কাছে সহায়তার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মরক্কো আফ্রিকার অন্যতম প্রাণবন্ত উদীয়মান অর্থনীতি হিসেবে খ্যাতি অর্জন করেছে। তবে ভৌগোলিক অবস্থানের কারণে এটি দীর্ঘদিন ধরে ইউরোপের অন্যতম সংবেদনশীল অভিবাসন প্রবেশদ্বার হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে নথিপত্রহীন অভিবাসীরা সীমান্ত ব্যারিয়ার অতিক্রম করে এই ছিটমহলে পৌঁছানোর চেষ্টা করে। পরে তারা স্পেন এবং ইউরোপের অন্যান্য দেশে ঢোকার চেষ্টা করে থাকেন। তবে ইউরোপীয় ইউনিয়ন সহ মানবাধিকার সংস্থাগুলোর মতে, যে স্বপ্ন নিয়ে অভিবাসন প্রত্যাশীরা এই চেষ্টা করে থাকেন তার কোনো সুযোগই এসব দেশে নেই। সুলতানা দিনা, এখন বিশ্ব।